শেখ হাসিনা গোটা দেশটাকে তার বাবার সম্পত্তি মনে করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান দেশটাকে লুটপাটের রাজ্য বানানোর কারণে শেখ হাসিনা ধৃত শ্রীগালের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোটের সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয়। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমেই মানুষই ঠিক করবে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ। নানা কথা আমরা শুনি, নানা দিক থেকে বিএনপি কোনো কথা বললেই নানাভাবে অভিযোগ করা হয়, এই করা হয়। তো বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে 2008 সাল থেকে, মানে তাদের দশক থেকে টানা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করবের মধ্যে সমাধান মানুষের এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন করবে।